الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي الكريم صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر উপস্থিত আজকের এই জুমা মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম সেই মহান তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমা মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন, তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমার এই জুমা মসজিদে বিষয়ভিত্তি হচ্ছে সালাত সম্পর্কে। সালাত কাকে বলে? সালাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ইবাদতের মধ্যে প্রধান কেন করলেন? সালাত এটি এমন একটি ইবাদত, কেমন ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যদি সালাতের ইবাদত কবুল হয়ে যায়, আমল কবুল হয়ে যায়, তবে সমস্ত আমল কবুল হবে। যদি সালাতের আমল ব্যর্থ হয়ে যায়, সমস্ত আমল ব্যর্থ হবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সালাতের ভিতরে কি দিয়েছেন, এই নামাজের ভিতরে এমন কি দিয়েছেন যে নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গায় নয়, দুই জায়গা নয়, সেই কোরআনুল মাজিদে, যে কোরআনুল মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাবে এক জায়গা নয়, দুই জায়গা নয়, বরঞ্চ 82 জায়গা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ভাষাটি কেন উচ্চারণ করেছেন? আকিমুস সালাত কেন করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? পৃথিবীতে আমি দুইটি জিনিসকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম। কি কে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব ও জিন জাতিগণ, তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে, মানব ও জিন জাতিকে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য, শিরক করার জন্য নয়, মূর্তি পূজা করার জন্য নয়, মানুষের কথার অনুসন্ধান করে চলার জন্য নয়, শুধু আমার কথা শুনে, আমার কোরআনের আলোচনা শুনে, আমার কোরআনের কথা শুনে তার প্রতি বিশ্বাস এনে, আমার প্রতি বিশ্বাস এনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এনে আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে। এই জন্য আমি সৃষ্টি করেছি, মানে আমার ইবাদত তোমাকে করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। তো কি বলছেন? যেমনটি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন যে আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটি বলেছেন যেমনটি ভাবে আমরা জানি যে আমাদেরকে খিদে পেয়েছে, ক্ষুধার্ত আমরা, কিন্তু আমাদের খেতে হবে। খেতে যখন হবে তখন সেই জিনিসটিকে তৈরি করতে হবে, তৈরি করতে জানতে হবে। তৈরি করার পরে যখন তৈরি হয়ে যাবে তখন আমরা খেতে পাবো, তখন আমরা সেই জিনিসটি খেতে পাবো। তেমন ভাবে আমাদেরকে নামাজ ইবাদত যে করতে হবে সেই জিনিসটি জানকারি নিতে হবে। ইবাদত এমন কি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, ইবাদত এমন কি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বাড়িতে বরকত নাযিল করবেন, ইবাদত এমন কি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কাছ থেকে নারাজ থেকে রাজি হয়ে যাবেন, ইবাদত কি করতে গেলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবো, আমাদের জানতে হবে। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে উম্মতের দল, তোমরা শুনে নাও, এই উম্মতগণ তোমরা শুনে নাও, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উত্তম বান্দা, তোমরা শুনে নাও। কি বলছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ কয়টি? খামসিন, পাঁচটি।
পাঁচটি জিনিস দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। কি বলেছেন? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইত ওয়া সিয়াম রমজান। কয়টি? পাঁচটি। দেখেন, একটি জিনিস, একটি লোক যখন আঙুল যখন উঠানো হবে, কেউ যদি ধরে নেই তবে সেটাকে ভেঙে দিবে। দুইটি যখন উঠাবো ভেঙে দিবে, কিন্তু যখন পাঁচটি উঠাবো তখন একটি কি হবে? একটি থম হয়ে যাবে, একটি মুঠ হয়ে যাবে, একটি জোট হয়ে যাবে। আর জোট যখন হয়ে যাবে, কেউ নেই যে তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। তুমি যখন এই জিনিসটিকে জোটটি করে নিলে, শক্ত করে নিলে, মানে শক্ত করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলে, এই পাঁচটি জিনিস করতে লাগলে, মজবুত করে নিলে, তখন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জান্নাত দেব। কি বলেছেন? আমি তোমাকে জান্নাত দেব। তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতের ইকরার করতে হবে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার যেটি আমরা পাচ্ছি সেটি আমার বিষয়ভিত্তি হচ্ছে কি? as-salat, ওয়াক্তুস সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো। সালাত কেমন একটি ইবাদত? আচ্ছা বলুন, আপনাকে এতবার বলা হচ্ছে সালাত আদায় করো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, নামাজ কায়েম করো। এতবার বলার পরেও আপনি বলছেন, বারবার বলছেন কালকে যাব, অমুক ওয়াক্তে যাব, এর সামনে ওয়াক্তে যাব বলছেন, কিন্তু যান না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে, মান তারাকাস সালাতা, সালাত ছাড়লো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তে সালাত ছাড়লো, এক ওয়াক্তে, সে কুফর করলো, ফাকাদ কাফারা, সে কুফর করলো। বলেন তো এমন কোন জিনিস রয়েছে যে জিনিসটিতে আপনার সালাত জড়িত নেই? আপনি বলতে চাইছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞাসা করা হলো, প্রথমত সালাত আদায় করেছো? তোমাকে পৃথিবীতে 60 বছর বয়স দেওয়া হয়েছিল, তুমি কি করেছো? সালাত আদায় করেছো? নামাজ কায়েম করেছো? করনি। নামাজ কায়েম করনি। কিন্তু ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি সালাত আদায় করিনি, কিন্তু অন্য ইবাদত করেছি, যাকাত প্রদান করেছি, ফিতরা দিয়েছি, দান খায়রাত করেছি, যাবতীয় জিনিসের নেকি করেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আরে বান্দা, এত সহজ নয়। প্রত্যেকটি আমলের ভিত্তিক সালাতে নিপটে করে, মানে তাতেই ডিপেন্ড করে। সেই সালাতকে দেখে তারা ডিপেন্ড করে। সালাত যদি হেরে যায় তারা হারবে, সালাত যদি জিতে যায় তারাও জিতবে। তবে আমাদেরকে সালাতকে শক্ত করতে হবে। আপনি বলেন তো, আপনি যদি বলেন সালাত আদায় না করে আমি জান্নাত যেতে পারবো, তবে আপনি সালাত ছেড়ে দিন। আপনি যদি বলতে চান যে আমি সালাত আদায় করব না, আমি জাহান্নাম থেকে বঞ্চিত পেয়ে যাব, তবে সালাত ছেড়ে দিন, কোনো হার্জ নেই। আর আপনি যদি বলেন সালাত না করে আমাকে জাহান্নাম যেতে হবে, যদি আমরা সালাত না আদায় করি তবে আমাকে জাহান্নাম যেতে হবে, তবে আপনাকে সালাত পড়তেই হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি বলছেন? আরে বান্দাগণ, তোমরা শুনে নাও, তোমরা যখন মুসিবতে পড়ে যাবে তখন ধৈর্য হাসিল করো। কিভাবে ধৈর্য হাসিল করো? কিভাবে? সালাত আদায় করো। সালাতের মাধ্যমে ধৈর্য হাসিল করো। কারণ যেই ব্যক্তি ধৈর্য হাসিল করে, আমি তার জন্য রয়েছি, আমি তার জন্য আল্লাহ, তার সাথে আমি রয়েছি। আচ্ছা বলেন তো, ওই বান্দা যেই বান্দার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে, ওই বান্দা যেই বান্দার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে, বলেন তো ওই বান্দার সমান কেউ কি খুশনসিবি আছে? কেউ নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য হাসিল করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি ধৈর্য হাসিল করনেওয়ালাদের, যারা ধৈর্য হাসিল করে তাদের মধ্যে আমি আছি, তাদের সঙ্গে আছি, তাদের সাথে জোর দিব, আমি তাদের সাথে আমি জান্নাতে প্রবেশ করার সুযোগ দিয়ে দিব। তবে বলুন তো তাদের সময় খুশনসিবি কেউ আছে? আমরা দুঃখিত, আমরা দুঃখিত যে আমরা নামাজ পড়ছি না, আমরা সালাত আদায় করছি না। বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন যে তুমি খারাপ কাজ করো? আল্লাহ তাআলা বলেনি, তবুও করে নিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলার পরেও আবারও সেখান থেকে শাসন করার জন্য কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটি ইবাদত যে সালাত ওয়াসলিল ওয়াসাদ কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। বলেন তো আপনাকে সালাত আদায় করার মাধ্যমে আপনাকে খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখার চেষ্টা করছেন, আপনি বিরত থাকেন না, আপনি বিরত থাকেন না, আপনাকে বান্দা নয়, আপনাকে কাফের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আপনাকে কাফের বলা হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ ছাড়ি। বলেন তো ইচ্ছাকৃতভাবে কেমন ভাবে? আজকে ইসলামপুর মাদ্রাসার পাশে, ইসলামপুর জমা মসজিদের পাশে একটি মসজিদ রয়েছে, আর তার পাশে একটি বাজার রয়েছে। বাজার থেকে আসার সময় আজান পড়ে গেল, কি বললো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো বলা হলো। শুনতে পেলেন? আচ্ছা শুনতে পেলেন, হার্জ করলেন না। আপনি শুনতে পেলেন, মনোযোগ দিলেন না। আপনি শুনতে পেলেন, তাকে ব্যর্থ করে দিলেন, তাকে মিথ্যা করে দিলেন, তাকে মানলেন না। আচ্ছা মানলেন না, তবু আপনাকে বলা হলো, কোন মৌলভী সাহেব, কোন আলেম ওলামা বললেন, কি বললেন? এ ভাই চলো আমরা একসাথে নামাজ পড়ে আসি। চলো, মাগরিবের আজান হয়ে গিয়েছে, ইশারা আজান হয়ে গিয়েছে, আসরের আজান হয়ে গিয়েছে, চলো নামাজটি পড়ে আসি। বললো কি? আমি আসছি। কি বললো? আমি আসছি। আসছি বলে ওখানে থেকে গেল। ও জানলো যে আমার উপরে নামাজ ফরজ করা হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। নামাজ যখন পড়তে হবে, আমাকে পড়তেই হবে, তবুও পর্যন্ত সে জানা সত্ত্বেও সেই নামাজকে ব্যর্থ করে দিল, ছেড়ে দিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি কুফর করলো যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল। কিন্তু অন্য জায়গায় বলছেন, কি বলছেন? কাফিরদের তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতিল লিল কাফিরিন। কি বলছেন? নামাজ ব্যর্থ করলেন, কিন্তু আপনি কি জানেন যে জাহান্নাম আপনার জন্য হা করে বসে আছে? আপনার জন্য হা করে বসে আছে। আপনি কি জানেন? আপনাকে টানবে। যেমন ভাবে কোনো খালে ইঁদুরের অপেক্ষায় বিলাই বসে থাকে, ইঁদুরের অপেক্ষায় বিড়াল বসে থাকে, সেই মতো ভাবে জাহান্নামী ফারিস্তারা জাহান্নামের গেটে পাহারা দেবে। অমুক বান্দা কখন আসবে, আমি তাকে নিয়ে যাব। সেই বান্দা নামাজ ছেড়েছে, আমি তাকে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আর যে নামাজ পড়েছে তাকে জান্নাতে বান্দারা বলবে, অমুক বান্দা কখন আসবে, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই মতভাবে তারা গেটে দাঁড়িয়ে থাকে, দারওয়ান বসে থাকে, দারওয়ান জাহান্নামে দারওয়ান দাঁড়িয়ে থাকে। কারণ আপনাকে প্রবেশ করা হবে, কিন্তু আপনাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সতর্ক করছেন। কি করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নাফসকে বাঁচিয়ে নাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। কোথা থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামটি কি দ্বারা জ্বালানো হবে? কি দ্বারা জ্বালানো হবে? আমাদের প্রশ্ন। জাহান্নাম তো জ্বালানো হবে। জাহান্নামের আকৃতি হচ্ছে কালো, জাহান্নামের আগুনের আকৃতি কালো, লাল নয়, সাদা নয়, সেটি হচ্ছে কালো। এত কালো, নিজের মা নিজের ছেলেকে চোখে রাখবে, তবুও নিজের ছেলে চোখ দেখতে পাবে না। এত কালো। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাকে সতর্ক আমি করছি। কি বলছি? তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কেন? সেই জাহান্নামটি পেট্রোল দিয়ে জ্বালানো হবে। এই দুনিয়ায় থাকা ডিজেল দিয়ে নয়, কেরোসিন দিয়ে নয়, মোবিল দিয়ে নয়, ডিজেল দিয়ে নয়, পেট্রোল দিয়ে নয়। কি দ্বারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর দ্বারা। শুধু পাথর দ্বারা নয়, শুধু যে পাথর দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে তা নয়, নাস, লোক অর্থাৎ মানুষ দিয়ে জ্বালানো হবে।
মানুষ দ্বারাও জ্বালানো হবে, সেখান থেকে তোমরা বেঁচে যাও। কেন? আর সেখানে কারা যাবে? কারা যাবে? ওয়াইদাতিল কাফিরিন, ওয়াইদাতিল কাফিরিন, ওয়াইদাতিল কাফিরিন। সেখানে কাফিররা যাবে, সেখানে মুশরিকরা যাবে। কাফির বলতে এখানে কি বোঝায়? প্রত্যেকটি হিন্দুরাই শুধু যাবে না। যদি হিন্দুরাই হয়ে যেত তবে তাদেরকে সতর্ক করার কেউ ছিল না। কিন্তু মুসলিমদের বলা হচ্ছে, কাফিরদের কেন বলা হলো যে তোমরা নামাজ ছাড়ো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছাড়ে সেও কুফর করে, মানে কাফের হয়ে যায়, কাফের দরজায় চলে যায়। তাদেরকে সতর্ক করা হচ্ছে তোমরা সেখান থেকে বেঁচে যাও। বেঁচে যাওয়ার মানে তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ মানে পড়ো, তুমি সালাত আদায় করো, তবেই তুমি বাঁচতে পারবে, নচেত বাঁচতে পারবে না, তবে বাঁচতে পারবে না। আচ্ছা, আপনি কি জানেন, আপনি কি চান যে আপনি আপনার দিন ধর্মটিকে টিকিয়ে রাখেন? আপনি কি চান যে আপনার দিন ধর্মটিকে টিকিয়ে রাখেন? যদি টিকাতে চান তবে নামাজ কায়েম করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। যেমন ভাবে একটি মসজিদ তৈরি করতে গেলে ওই মসজিদে খুঁটি প্রয়োজন, যদি খুঁটি না থাকে তবে সেই মসজিদটির ছাত্রী পড়ে যাবে। তেমন ভাবে আপনি যদি সেই ঈমান তাজা করতে চান, দিনকে কায়েম রাখতে চান, দিনকে উপরে রাখতে চান, স্যার আখরে উপরে রাখতে চান, মাথার উপরে রাখতে চান, উপরে উঁচুতে রাখতে চান, তবে আপনাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। যদি না করেন তবে আপনার দিন ব্যর্থ হয়ে যাবে, আপনার দিন থাকবে না আপনার জন্য। হতভাগা মুসলমান, আজকে পিছিয়ে রয়েছি। আজকে পিছানোর কারণে আমরা আজকে অনেক হতভাগা বান্দা আমরা মার খাচ্ছি। কোথায়? আপনার ঈমান মজবুত নেই। আপনাকে ঈমান মজবুত করতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ কায়েম করো। আচ্ছা বলেন তো, আপনি বললেন কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নামাজ কায়েম করতে পারিনি, কিন্তু রোজা রেখেছি, হজ্জ করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, আমি তোমার প্রতি ভরসা রেখেছি। রাখলে নামাজ পড়লে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা তুমি কি জানো যখন সিয়াম পালন করতে গিয়েছিলে, সিয়াম পালন করার পর সেহরি খাওয়ার পর তুমি ঘুমিয়ে গিয়েছিলে, নামাজ পড়োনি। সেহরি খাওয়ার পর তুমি ঘুমিয়ে গিয়েছিলে, শুয়ে গিয়েছিলে। আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যতক্ষণ বলা হলো তবুও তুমি উঠলে না। আরে বান্দা তুমি কি করে জান্নাত যাবে? তুমি জান্নাত যেতে পাবে না, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে তোমাকে জান্নাত পাওয়ার জন্য এই জিনিসগুলো শর্ত, মানে বেশি করে আপনাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতেই হবে। যদি আদায় না করেন তবে আপনি জান্নাত পাবেন না। আপনি বলছেন আমার ছেলেকে আমি হুকুম দিচ্ছি, যাও বেটা, যাও ছেলে আমার, যাও বেটা, যাও বাপু আমার, আপনি নামাজ পড়ে এসো। আপনি কেমন ভাবে দাস দিলেন? যে দাস শুনে নিজের বাবার মুখে জুতা মারছে, এমন দাস দিলেন যে দাস শুনে আপনার মুখে লাঠি মারছে, আপনার পেটে ঘুচা মারছে। আপনি আপনার কেমন ছেলে মানে সৃষ্টি করলেন, তাকে কেমন উত্তম মানে কথা দিলেন, তাকে কিভাবে মানুষ করলেন, এমনটি কাজ করে। আপনি বললেন এটি আমার দোষ নয়, আমার ছেলে আমাকে থাপ্পড় মারে, আমার ছেলে আমাকে জুতা মারে। কেন মারে? আপনি বলছেন আমার ছেলেটি 15 বছর 20 বছরে হয়ে গেল, এখন পর্যন্ত নামাজ পড়ে না। আপনার নামাজ পড়বে কি করে? আপনি তো ছোটতেই তাকে মোবাইল দিয়ে দিয়েছেন, আপনি ছোটতেই তাকে নামাজ পড়তে নিয়ে যাননি। একবার মসজিদে গিয়েছে, আপনার ছেলেটা একবার মসজিদে গিয়েছে, যাওয়ার পরে মসজিদে যখন প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আপনি তাকে ঠ্যাঙর মেরে ভাগ্যে দিলেন, চল যা, এখানে থাকতে হবে না, এখানে বড়রা নামাজ পড়ি, এখানে চিল্লা চাচা করার জায়গা নয়।
আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিলেন তখন তার সিজদার জায়গায় কোন ছেলে বাচ্চা এসে শুয়ে গিয়েছিলেন, তবু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাকি বড় হয়ে গেলেন, আপনি দাস দিচ্ছেন আপনার ছেলেকে আপনি নিয়ে আসবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 থেকে 7 বছরে আপনার ছেলেকে নিয়ে যেতে হবে, 7 থেকে 10 বছর আপনার ছেলেকে হুকুম দাও, 10 থেকে 12 বছর আপনার ছেলেকে মেরে মেরে নামাজ পড়তে পাঠাও। মেরে যখন না হলো 15 বছরের পর যখন না শুনলো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তোর খিদা নেই, তোর খাবার নেই, তুই যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বি তোর বাড়িতে স্থায়ী নেই, তুই কোথায় যাবি চলে যা, কিছুই পাবি না, তুই শুধু ঘুরে বেড়া, বাড়িতে স্থান নেই, তোমাকে নামাজ পড়তেই হবে। এই মতভাবে আপনি যদি দাস দিয়ে থাকেন অবশ্যই আপনি সফলতা হবেন, অবশ্যই কামিয়াবি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন আপনার সমস্ত বান্দাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন তোমার সমস্ত বান্দাদেরকে মুখ খারাপ জায়গা থেকে, যাবতীয় খারাপ জায়গা থেকে বঞ্চিত হওয়া তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আমি তোমার দরবারে দুটি হাত তুলেছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হতভাগা বান্দা তারা চিনে না সঠিক পথ কোনটি, আল্লাহ তুমি তাদেরকে জানিয়ে দাও, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন হতভাগা বান্দা তোমার অমুক বান্দার তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া চাইছি, ইয়া রাব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করে নাও, তুমি তাদেরকে হেদায়েত দাও। যে ছেলেরা মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রদান করো, তারা যাতে মোবাইল থেকে ব্যস্ত হয়ে না যায়, তারা যাতে মোবাইল ছাড়তে ব্যস্ত হয়ে যায়, তারা যাতে মোবাইল ছেড়ে দেয়। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।